হারামের সাথে জড়িত নয়, সে হালালভাবে দুনিয়ার জমিনের মধ্যে হালাল রিজিক ভক্ষণ করেছে, যার কারণে তার শরীরটা পবিত্র রয়েছে, সে ইবাদত করলে এটা আল্লাহ তাআলা কবুল হবে, তার জন্য তার দেহ নিজের জন্য দোয়া করবে। জমিনের উপর দিয়ে যখন মানুষ, একজন হালাল মানুষ যখন চলবে, জমিন তার জন্য দোয়া করবে, গাছপালা পশু পাখি পর্যন্ত তার জন্য দোয়া করবে। জোরে বলুন সুবহান। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনের মধ্যে ও মানুষেরা, নামাজ যেমন ফরজ, ফজর বলেন, জোহর বলেন, আসর বলেন, মাগরিব বলেন, ঈশা বলেন, এই নামাজ যেমন করে বান্দা তোমাদের উপর ফরজ, ঠিক তেমনি ভাবে হালাল রিজিকটা তোমাদের উপর ফরজ। হালাল রিজিকটা আমাদের উপর ফরজ। দুনিয়ার জমিনের মধ্যে অনেক ইমামগণ রয়েছেন যারা হালাল ভক্ষণ করার কারণে তারা এত বেশি আল্লাহর ইবাদত করতে পেরেছেন, তারা এই ইবাদতের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করেছেন। সুবহান। হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার ছাত্র ইমাম আবু ইউসুফ তিনার বাড়িতে গেছেন, হুজুরকে দাওয়াত দিয়েছেন, হুজুর আমার বাড়িতে আপনার আগামীকাল দুপুরবেলা দাওয়াত অথবা রাত্রিবেলা দাওয়াত, আপনি আমার দাওয়াত গ্রহণ করেন। তখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ঠিক আছে, আমি তোমার দাওয়াত গ্রহণ করলাম। হুজুর ঠিক মতো চলে গেল। তখন হুজুর যখন খানা খাইতে বসছে, দস্তরখানা বিছছে, হুজুর খানা খাইতে বসছে, খানা খাইতে বসার পরে হুজুরের সামনে খাবার আসছে, হুজুর সবগুলা খানা খেয়ে ফেলছে, মানে যা আছে সব কি খেয়ে ফেলছে। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, ওনার মেয়ে তার বাবাকে বলে, বাবা আমি 4 জনের খানা দিয়েছি। কয়জনের? যেহেতু আমি নিজেই দাঁড়ি দিছি, আমি 4 জনের খানা দিয়েছি, আপনার ওস্তাদ, আপনার শিক্ষক তো সব খানা খেয়ে ফেলছে, এত খানা মানুষ খায়? এটা বলার পরে হযরত ইমাম আবু ইউসুফ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হুজুর আমার মেয়ে তো এই কথা বলতেছে। তখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা তুমি একটু পর্দার ভিতরে থাকো, আমি একটু কথা বলবো, মা বলছে, কি বলছে? মা তুমি একটু পর্দার ভিতরে বাইরে থাকো, আমি একটু এই পাশ থেকে কথা বলি, আমার কথাটা তুমি শোনো। ওই আমার সামনে যখন খাবারটা আসছে, তখন আমি দেখলাম খাবারটা পুরাটাই হালাল। পুরাটা কি? কথা বল না, পুরাটা কি হালাল। 2 নম্বর হচ্ছে, এই খানাটা যিনি পাঠাইছেন তিনি একজন মুমিনা, তিনি একজন আবেদা, যিনি একজন সলেহা। যেরকম সুবহান। তাহলে খানাও হালাল, যিনি পাঠাইছে তিনিও কি ভালো। 3 নম্বর হচ্ছে, আমি দেখতে পাইলাম, আমি আমার অন্তর্চক্ষু দিয়ে তাকাই দেখলাম যে খানাটা যখন তুমি রাখছো, এই খানার মধ্যে আসমান থেকে সরাসরি আল্লাহর রহমত নাযিল হইতেছে। সুবহান। আমি এত বরকতময় খানা দেখে আমি ইচ্ছা করে খানাগুলা খাইছি, ইচ্ছা করে খানাটা খাইছি। কেন খাইছি? হালাল রিজিকের মধ্যে বরকত থাকে, হালাল রিজিকের মধ্যে ইমানি শক্তি পয়দা হয়। সুবহানাল্লাহ। আমি তোমার এই হালাল খাদ্যটা রাত্রে খাওয়ার পরে আমি সারা রাত আর ঘুমাই না, সারা রাত আমি আর কি ঘুমাই না। আমি এশার নামাজের ওযু দিয়ে আমি ফজরের নামাজ পড়েছি, এবং সারা রাত কুরআনুল কারীমের একটা আয়াতকে আমি রিসার্চ করতে করতে একটা আয়াত থেকে 100টা মাসালা বের করেছি।